নমস্কার প্রিয় দর্শক। কলকাতার হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর তারিখ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রুটে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু করার বিষয়টি নিয়ে প্রথম থেকেই টালবাহানা চলছিল। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কবি সুভাষ অর্থাৎ গড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত পরিষেবা শুরু করতে 1 বছর সময় লেগেছিল। এবারও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, কবে থেকে শুরু হবে এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল? তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে সোজা যাওয়া যাক আজকেরই গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে। কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কি রয়েছে। ঠিক হয়ে গেল ভারতের প্রথম বন্দে মেট্রো রুট। আগস্ট মাসের শুরুতেই রেলের তরফ থেকে বন্দে মেট্রো ট্রেনের প্রথম ট্রায়াল রান চালানো হয়। প্রথম ট্রায়াল রানেই সফল হয় ভারতীয় রেল। এরপর শুরু হয় কোন রুটে এই ট্রেন চালানো হবে তা নিয়ে জল্পনা। অবশেষে ভারতের প্রথম বন্দে মেট্রো রুট সম্পর্কে জানা গেল। আগস্ট মাসের 3 তারিখ শনিবার ভারতীয় রেলের তরফ থেকে প্রথম বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান চালানো হয় চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে। বন্দে মেট্রো ট্রেন সম্পর্কে আমরা অনেকেই ইতিমধ্যে বেশ কিছু তথ্য জেনে গিয়েছি। আর এই সকল তথ্য জানার পর এই ট্রেন নিয়ে কৌতূহল আর অনেক বেশি বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে দেশের প্রথম কোন রুটে বন্দে মেট্রো চলবে এবং এই ট্রেন বাংলায় কবে আসবে তা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। বন্দে মেট্রো ট্রেনে মোট 12টি কামরা থাকবে। এই ট্রেনের প্রত্যেকটি কামরা হবে বাতানুকূল। বন্দে ভারত এক্সপ্রেস অথবা মেট্রো ট্রেনের মতন ট্রেনগুলির দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া এবং খোলার কাজ করবে। মেট্রো ট্রেনের কামরা থেকে সামান্য বদল রয়েছে বন্দে মেট্রো ট্রেনের কামরায়। রেল সূত্রে জানা গিয়েছে বন্দে মেট্রো ট্রেন চালানো হবে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা দুই শহরের মধ্যে। বাংলায় বন্দে মেট্রো কবে আসবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা না গেলেও দেশের প্রথম কোথায় বন্দে মেট্রো ট্রেন চলবে তা জানা গিয়েছে। দেশের প্রথম বন্দে মেট্রো চলবে গুজরাটে। গুজরাটের ভাদোরা ও আহমেদাবাদ শহরের মধ্যে প্রথম যাত্রা করবে বন্দে মেট্রো। রেলপথে এই দুই শহরের দূরত্ব পুরো 100 কিলোমিটার। সর্বভারতীয় একাধিক সংবাদ সংস্থার তরফ থেকে দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেনের রুট সম্পর্কে জানানো হয়েছে। এর পাশাপাশি পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জে.কে. জয়ন্ত নতুন এই রুট নিয়ে কনফার্মেশন দিয়েছেন। জানানো হয়েছে গুজরাটের ওই দুই স্টেশনের মধ্যে বন্দে মেট্রো চালানোর জন্য খুব তাড়াতাড়ি ট্রায়াল রান শুরু হয়ে যাবে। তবে গুজরাট দেশের প্রথম রাজ্য হিসাবে বন্দে মেট্রো পেলেও বাংলার বাসিন্দারা ঠিক কবে প্রথম বন্দে মেট্রো ট্রেন পেতে চলেছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে এমন একটি ট্রেন চালু হলে খুব তাড়াতাড়ি তা বাংলার বুকেও চলতে শুরু করবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। বাংলা থেকে সিকিম রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। কলকাতা থেকে সিকিমের গ্যাংটক যাত্রা এখন আর কল্পনার বাইরে নয়। ভারতীয় রেল বাংলা থেকে সিকিম পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই প্রকল্পে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে যা পাহাড় প্রেমীদের স্বপ্ন পূরণ করতে পারে। এই প্রকল্পের অবস্থা, রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 44.94 কিলোমিটার, পাইপলাইনের কাজ হয়েছে 23.95 কিলোমিটার, সফলভাবে টানেল খনন করা হয়েছে 36 কিলোমিটার। সামনে আসছে দুর্গাপুজো, আর এই পুজোর আগেই প্রকল্পটির কাজ সম্পূর্ণ করার জন্য ভারতীয় রেলের কর্মীরা দিনরাত কঠোরভাবে পরিশ্রম করছেন। রেলপথের নির্মাণ কাজের অনেক অংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি কাজও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে। এই প্রকল্পের সুবিধা, অসুবিধামুক্ত যাত্রা। এক ট্রেনে কলকাতা থেকে গ্যাংটক যাত্রা করলে পাহাড়ি পথে পাল্টানোর ঝামেলা থাকবে না। আর এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে বাংলা থেকে সিকিম পর্যন্ত যাত্রা হয়ে উঠবে আরও সহজ এবং সুবিধাজনক। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বিদ্যুৎ খাতে খরচ কমাতে বড় উদ্যোগ মেট্রোর। বিদ্যুৎ খাতে খরচ নিয়ে উদ্বিগ্ন মেট্রো কর্তৃপক্ষ। ওই খাতে খরচ কমাতে এবার মেট্রো পরিসরের মধ্যে থাকা পুরনো প্রযুক্তির 3300টি বৈদ্যুতিক পাখা বদল করতে চলেছেন তারা। প্রায় 1 কোটি টাকার বেশি খরচ করে ওই সকল পাখা বদল করা হবে বলে মেট্রো সূত্রের খবর। বিভিন্ন স্টেশন ডিপো ছাড়াও পার্ক স্ট্রিট মেট্রো ভবনের ভেতরের বৈদ্যুতিক পাখা বদলানো এই পরিকল্পনার মধ্যে রয়েছে। পুরনো সিলিং ফ্যান বদল করে তার জায়গায় ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট বা বিএলডিসি প্রযুক্তির মোটর রয়েছে এমন পাখা বসানো হবে বলে মেট্রো সূত্রের খবর। পুরনো প্রযুক্তির পাখার প্রতিটি 60 ওয়াট করে বিদ্যুৎ খরচ করলে বিএলডিসি প্রযুক্তির পাখা বিদ্যুৎ খরচ হবে 28 ওয়াট, যা দক্ষতার নিরিখে পুরনো প্রযুক্তির তুলনায় 114% বেশি কার্যকর বলে দাবি করছে মেট্রো কর্তৃপক্ষ। পুরনো পাখার জন্য মেট্রো কর্তৃপক্ষকে
বছরে বিদ্যুৎ খাতে প্রায় ৬৫ লক্ষ টাকা বিল গুনতে হচ্ছে বলে খবর। নতুন প্রযুক্তির পাখা ব্যবহার করে ৯ লক্ষ ইউনিট বিদ্যুৎ বাঁচবে বলে খবর। ফলে পাখা কিনতে গিয়ে মেট্রো কর্তাদের ১ কোটি টাকারও বেশি খরচ হলেও ওই টাকা পাখা বসানোর কয়েক বছরের মধ্যেই বিদ্যুৎ খাতে সাশ্রয়ের মাধ্যমে উঠে আসবে বলে জানাচ্ছেন সংস্থার কর্তৃপক্ষ। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নীতি মেনে পাখার প্রযুক্তি বদল করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর আধিকারিকরা। এর ফলে বছরে ১৯০০ টন কার্বন কম নিঃসরণ হবে বলে জানাচ্ছেন তারা। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো কলকাতার হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর তারিখ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রুটে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু করার বিষয়টি নিয়ে প্রথম থেকেই টালবাহানা চলছিল। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কবি সুভাষ বা গড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত পরিষেবা শুরু করতে ১ বছর সময় লেগেছিল। এবারও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কমিশনার অব রেলওয়ে সেফটির থেকে অনুমতি পাওয়ার সত্ত্বেও ১ বছরের বেশি সময় ধরে প্রস্তুত মেট্রো পথটি কার্যত ফেলে রাখা হয়েছিল। এই সময়কালে মেট্রো করিডোরের বিভিন্ন স্টেশনে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ বহন করতে হয়েছে, যা কোটি কোটি টাকা অপচয় হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের কাছে পরিষেবা শুরু না হওয়ার কারণের সদুত্তর পাওয়া যায়নি। বর্তমানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা চালুর জন্য অতিরিক্ত সময় লাগছে। চলতি বছরের শুরুতে মুখ্য সিআরএস জনক কুমার গর্গ এই রুটটি পরিদর্শন করেন, কিন্তু ৮ মাস পার হয়ে গেলেও পরিষেবা চালু হয়নি। এই অবস্থায় যাত্রীদের মেট্রো পরিষেবার জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে এবং প্রকল্পের সমাপ্তি নিয়েও প্রশ্ন উঠছে। মেট্রো পরিষেবার এই দীর্ঘ ডিলে ও অনিশ্চয়তার মধ্যে সঠিক সময়ে পরিষেবা শুরু না হয় জনগণের অসন্তোষ ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পরিস্থিতির দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবে তা বাস্তবে কবে কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।